আমরা আমাদের চারিপাশে অনেক রকম ফ্লেক্স, ভিনাইল বোর্ড, গ্লোসাইন বোর্ডের অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারি, কিন্তু তোমাদের কি কখনো জানতে ইচ্ছা হয় যে এগুলোকে কিভাবে প্রিন্ট করা হয়? তো চলো আমি তোমাদেরকে আজকে আমাদের ওয়ার্কশপে নিয়ে যাব, আর সেখানে গিয়ে একটা ফ্লেক্স কিভাবে প্রিন্ট করা হয় তা সম্পূর্ণ তোমাদেরকে স্টেপ বাই স্টেপে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ভিডিও অফ মাই চ্যানেল। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। এর আগের দিন তোমাদের ভিডিওতে আমি দেখেছিলাম যে আমাদের কল্যাণীর দোকানে ফ্লেক্স মেশিন ইনস্টল করা হয়েছে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে কি করে একটা ফ্লেক্স মেশিন দিয়ে ফ্লেক্সে প্রিন্ট করা হয়। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। এই যে আমাদের ফ্লেক্স মেশিন চালু হয়ে গেছে এখন। এই যে কম্পিউটার তার সাথে অ্যাটাচড, এই যে এলইডি স্ক্রিনটা এখানে, এখানে কিবোর্ড, মাউস আর সিপিইউটা ছোট করা হয়েছে যাতে এখানে ফ্লেক্স মেশিনের ভেতর ঢুকে যায়। দাদা এখন ফ্লেক্স ছাপাবে। এই যে ফ্লেক্সের রোলগুলো দেখো, তোমাদেরকে দেখাচ্ছি কি করে ছাপায়। এই যে ফ্লেক্সের কালিগুলো এখানে আছে, ব্ল্যাক, সায়ান, ম্যাজেন্টা আর ইয়েলো। এই চারটে কালারের কম্বিনেশনে হাজারো কালারের প্রিন্ট হয় ফ্লেক্সে। আমি তোমাদেরকে এবার আস্তে আস্তে দেখাবো কি করে আমাদের ফ্লেক্স মেশিন দিয়ে এই ফ্লেক্সের ওপর প্রিন্ট হবে। ফ্লেক্সের রোলটা আপাতত এখানে সেট আপ করছে সায়ন, আর এই যে আমাদের দাদা। মেশিনের মধ্যে এই সাদা ফ্লেক্স, ব্ল্যাঙ্ক ফ্লেক্সটা লাগানো হচ্ছে এখন। একদম খুব সূক্ষ্ম কাজ, দেখে দেখে পুরো সেট করতে হয়। আর এটা হচ্ছে ইনভার্টার বা ইউপিএস যাই বলো তোমরা, এই যে ফ্লেক্স মেশিনটাকে চালানোর জন্য যদি কখনো কারেন্ট চলে যায় এখান থেকে পাওয়ার ব্যাকআপ দেবে। এটা হচ্ছে পাওয়ার ওয়ান কোম্পানি। ব্ল্যাঙ্ক ফ্লেক্সটা পিছন দিয়ে ঢুকে এই সামনে থেকে এখান থেকে বের করেছে। তোমরা একদম পরপর স্টেপ বাই স্টেপ দেখতে থাকো কি করে একটা ফ্লেক্সে প্রিন্ট হয়। এই আমাদের দাদা, দাদা একটু হাই করে দাও, হ্যালো করে দাও। তোমার নামটা বলে দাও একটু। আমার নাম সুজয় দাস। সুজয়। আর ওইদিকে পিছনে আছে আমার ভাই সায়ন। সায়ন একটু হাই করে দাও। সায়নও হাই করে দিয়েছে। দেখো এবার কি করে ফ্লেক্সে প্রিন্ট হয়। তাই এটা এখন প্রিন্টে যাচ্ছে। সাইজটা সিলেক্ট করে নিতে হয়, কত সাইজ। এই যে অ্যানুয়াল জেনারেল মিটিং। এই যে প্রিন্ট নাওতে ক্লিক করে দাও মানে। এবার এটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সফটওয়্যারে চলে এলো। এবার সফটওয়্যার থেকে এই যে রিফ্রেশ করলে এখানে চলে এলো প্রিন্টটা। এবার এখান থেকে প্রিন্ট মারতে হবে। আচ্ছা, এটা পেজটাকে সেট করে নিচ্ছ। পেজটাকে এখান দিয়ে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড করা যায়, যেরকম তোমরা সেট করতে চাও আর কি ফ্লেক্সটাকে। হালকা করে পেজটাকে আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি। পেজ বলতে এখানে ফ্লেক্স আর কি। ন্যাপকিন, ন্যাপকিন দিতে হয় নাকি? হ্যাঁ, ও আচ্ছা। একটু ক্লিন করে নেওয়া হলো এখানে ফ্লেক্সটা, যাতে একটু ধুলো না থাকে ওপরে। এই এখান দিয়ে মেশিন চালু হচ্ছে। একটু কালি ফেলে ওটা মুছে নিলে নাকি নিচটা, জাস্ট প্রিন্ট। এই যে প্রিন্ট দিয়ে দেওয়া হলো। এখন আস্তে আস্তে এই যে আমাদের মেশিন প্রিন্ট করবে। দেখো ছাপতে শুরু করে দিল। এই আস্তে আস্তে আবার ছাপছে। ভালোই স্পিড আছে, তাই না? চলো ভিডিওটা এবার পজ করছি। একেবারে যখন ফ্লেক্সটা পুরো প্রিন্ট হয়ে যাবে তখন আবার দেখাবো ফ্লেক্স মেশিন আমাদের কতটা প্রিন্ট করছে। সেটা এখানে প্রোগ্রেসটা দেখাচ্ছে। দেখো এই যে ডিপ রেড কালার, যেটা এতটা অব্দি ছাপা হয়েছে এই যে মেশিন দিয়ে।
আর বাকি যেই পার্টটুকু আছে সেই পার্টটুকু এখনো বাকি আছে ছাপার জন্য। এই এখান থেকে মেশিন আস্তে আস্তে পেপারটাকে টেনে টেনে নিচ্ছে আর কি, আর ওদিকে ছাপা হচ্ছে। এই দেখো রোলটা আস্তে আস্তে এগোচ্ছে সামনের দিকে। দেখো অনেকটাই ছাপা হয়ে গেছে, আরও ছাপছে আর কি। এটা আমার বড় মামা, এই যে বড় মামার দোকানে এখন ফ্লেক্স মেশিনে প্রিন্ট হচ্ছে। হাই করে দাও। বড় মামার দোকান, এখানে নাম্বার দিয়ে দিলাম, তোমরা চাইলে ফ্লেক্স রিলেটেড কোনো রকম প্রিন্ট বা কোনো রকম তোমাদের দরকার হলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে পারো। অলরেডি আমার ভিডিও দেখে অনেকে বলেছে, জানো তো, অনেকে আমার ভিডিও দেখে অলরেডি বলেছে যে ফ্লেক্সের দোকান বসিয়েছো তোমরা। আমি বলছি হ্যাঁ আমাদের দোকান তো কল্যাণীতে। অনেকে জিজ্ঞেস করছে, বলছে ঠিক আছে জানা তো হইলো, এবার বলবো দরকার হলে। কি বলছো? স্কুল প্রজেক্টের বা যে কোনো মানে ব্যাটারি ভিনার বলো বা বানোয়ার ভিসা সব কিছু এখানেই হয়ে যাবে একদম। আমাদের এই যে নিচে নাম্বার দিয়ে দিলাম, তোমরা কোনো রকম প্রিন্ট অ্যাক্টিভিটি দরকার হলে এখানে কন্ট্যাক্ট করে নিতে পারো। এটাই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমাদের ডকুমেন্ট পাঠিয়ে দেবে বা তোমাদের রিকোয়ারমেন্ট যা আছে পাঠিয়ে দেবে, সমস্ত কিছু এখান থেকেই হয়ে যাবে। এই আমাদের এই প্রিন্টটা আপাতত হয়ে এসছে প্রায় 70% মতো, আর 30% হচ্ছে। এই এখানে দেখো ট্র্যাক হচ্ছে, পুরো ট্র্যাক করে নিতে পারবো। কত আপডেটেড, কত আধুনিক মেশিন দেখো তোমরা, একদম সমস্ত মানে সমস্ত কিছু দেখা যাচ্ছে একদম, কত পার্সেন্টেজ, কত টাইম লাগবে আর প্রিন্ট হতে, সব কিছু। কটা প্রিন্ট হচ্ছে সেটাও এখানে দেখাবে। এই আমরা আস্তে আস্তে ফেসবুক পেজেও অ্যাভেলেবেল হয়ে গেছি। এই যে ফেসবুক পেজ একটা খোলা হয়েছে, এখানে তোমরা ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নিতে পারবে। এখানে হোয়াটসঅ্যাপ বাটন অ্যাড করে দেবো, ডাইরেক্ট তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারবে। আর এই যে অলরেডি আমাদের এই প্রিন্টটা হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। মানে এই ফ্লেক্সটা কাটিং করা হবে, এই দেখো চাকু দিয়ে সুন্দর ফ্লেক্সটা কাটিং করে নেওয়া হলো। ছবি প্রিন্ট হবে এবার। এটাও কি ফ্লেক্স না এটা অন্য কোনো কোয়ালিটি? ফ্লেক্সই, হাই কোয়ালিটি ফ্লেক্স। এই যে এখানে ফটো প্রিন্ট হবে এখন, বলো। হ্যাঁ, ডেমনস্ট্রেশন করার জন্য নিচ্ছে, এগুলো দেখিয়ে ছবি বিক্রি করবে, এগুলো ডেমনস্ট্রেশন দেবে। আচ্ছা আচ্ছা, ডেমনস্ট্রেশনের জন্য এই ফ্লেক্সগুলো প্রিন্ট করাচ্ছে আর কি। কোথায় এটা খুলে দেখাও কিরকম। এটা নাকি যাচ্ছে ওই অ্যাপটার ভেতর, দুখানা অ্যাপ আছে, একটা অনিক্স রিপ, এটা দিয়ে পাঠাতে সফটওয়্যার, অনেক সফটওয়্যারটা মাধ্যমে এটা প্রিন্ট হচ্ছে। আচ্ছা, এটা আমাদের প্রথম প্রিন্ট হয়েছে নাকি মেশিনে? বাহ, ফার্স্ট প্রিন্ট। এই যে কি সুন্দর গণেশ। সামনেই আমাদের গণেশ চতুর্থী, গণেশের পুজো আসছে। এগুলো ভিনাইল প্রিন্ট। আচ্ছা, এর পিছনে স্টিকার আছে নাকি? আচ্ছা, স্টিকার আছে পিছন দিয়ে, স্টিকারের আঠা খুলে তুমি আরামসে লাগিয়ে দিতে পারবে এগুলো। আচ্ছা, এটা ব্যাকলিট প্রিন্ট। বাহ, পিছন দিকে লাইট দিলে সুন্দর জল জল করে। আচ্ছা, এই ধরনের প্রিন্ট। আচ্ছা, এই যে আমাদের ড্রয়িং গুলো ফ্লেক্স প্রিন্ট হচ্ছে এখন। এই আগের প্রিন্টটা একটু আটকে গেছিল, এখন আবার নতুন করে আমরা প্রিন্ট করছি ফ্লেক্সটাতে। আবার প্রিন্ট চালু হয়ে গেছে, কি সুন্দর প্রিন্ট হচ্ছে। হ্যাঁ, কি সুন্দর প্রিন্ট হচ্ছে দেখো, একদম অনেকটাই প্রিন্ট হয়ে গেছে। কত বড় ছবিটা, এই এখানে প্রায় 100% হয়ে গেছে, আর একটুখানি বাকি জাস্ট দেখাচ্ছে। এখানে মেশিনে 100% অলরেডি হয়ে গেছে এই ছবি। ওয়ার্কশপে সবসময় এসি চালিয়ে রাখতে হয়, কারণ এত বড় ফ্লেক্স মেশিন আছে, প্রচণ্ড হিট জেনারেট করে। যাতে অতটা হিট জেনারেট না হয় তার জন্য এসি দিয়ে সব সময় ঠান্ডা করে রাখতে হয়। দেখো, তো এই আজকের মতো আমাদের প্রিন্ট শেষ, কম্পিউটার আর মেশিন বন্ধ করে। এই হেডটাকে কি ওপাশে রাখতে হয় নাকি? ওইদিকে ওখানে ওটা একটা ইয়ে আছে, সলভেন্ট আছে ওর মধ্যে, মানে সলভেন্টের মধ্যে রাখতে। আচ্ছা, তাহলে হেডটা ভালো থাকে। তাহলে হেডটা ভালো থাকে। এর ভেতর সলভেন্ট আছে, সলভেন্টের ভেতর রাখতে হয় হেডটা। এই আস্তে আস্তে প্রিন্ট শেষের পর ঠেলে ঠেলে আমরা ওইদিকে নিয়ে যাচ্ছি। এখানে দেখো দাদা আমাদের প্রসেসগুলো করছে, সুজয় দা। এইটা সলভেন্টটা নাকি নিয়ে, আচ্ছা, এই উপরে সলভেন্টটা ঢেলে দেওয়া হচ্ছে।
প্রিন্ট শেষে আমাদের মেশিন বন্ধ হয়ে গেল।